সালামু আলাইকুম প্রবাসী ইউসুফ আপনাদের সামনে চলে আসলাম। আজকে গরু গোস রানবো। দেখেন কী কী আনতেছি। এখানে দেখেন পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ আছে এখানে, তারপরে যায় কাঁচামরিচ, লং, টমেটো বাটা, ব্লেন্ডার, পেঁয়াজ, হলুদ, মরিচ, মিক্স মশলা, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন, মাংসের মশলা, এগুলো দিয়ে আজকে পাকানো হবে। দিয়ে দিচ্ছি দারচিনি, 4টা কাঁচামরিচ, 7-8টা লং, 7-8টা এলাচি, 2 চামচ আদা রসুন, টমেটো ব্লেন্ডার, পেঁয়াজ 2 চামচ দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ। কম মশলার ভিতরে পাকাবো, দেখবেন খাইতে সেই লাগবো। আধা চামচ তো কম হলুদ, আধা চামচ মরিচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ মিক্স মশলা, গরুর মশলা রেডিমেডটা 1 চামচ, স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিবেন। সয়া সস দিয়ে দিবেন 2 চামচের মতন, 1 চামচ গুঁড়া দুধের পাউডার, পরিমাণ মতন তেল দিয়ে দিবেন। সব মশলা দেওয়া আছে। এখন এটা ভালো করে মিক্স করে নেবেন। 1 চামচ দিয়ে হবে, পুরোপুরি একদম মিক্স করে নেবেন। এখন আমরা পুরোটা মাংসটা মিক্স করে ফেলেছি। এখন চুলে বসা দেখছি, মাংসটা চুলে বসেছি। দেখতে থাকুন কীভাবে হয় মাংস। এবার আমরা গোস্তটা দেখতে আসি। এখন দেখছেন গোস্তের পানিগুলো বাইরে গেছে, আর কিছু পানি কমিয়ে গেছে। এখন আমরা কী করবো, গোস্তটা পুরো যখন তেলটা আসবে কষানো হবে ভালো করে। দেখছেন কালারটা কীরকম হয়েছে, আরও হলুদ। দেখছেন গোস্তগুলো মাশাআল্লাহ, দেখছেন কীরকম হয়েছে কালারটা। এখন আর একটু মুছবো, আর একটু মুছলে তেল আর একটু বাইরে দিব, বুঝছেন না। আমরা আর একটু 10-15 মিনিট পরে দেখি কালারটা, দেখছেন কীরকম হয়েছে। আমরা এও মশলা দিয়ে পাকাবেন, ইনশাল্লাহ সবাই খাইতে ভালো লাগবে। আমরা খাইয়ে পাবো সবসময়। খানার সুস্বাদু হলো মশলা দিয়ে, কম মশলার ভিতরে একদম পাকাইলে এরকমই হয়। এই যে আমার মাংসটা হয়ে গেছে, দেখছেন কালারটা কীরকম হয়েছে। একদম এভাবে পাকাবেন, কম মশলার ভিতরে অনেক সৌন্দর্য হবে, বুঝছেন। আমাদের গোশটা হয়ে গেছে একদম তাড়াতাড়ি। আমরা একটু খাইয়া দেখবো এখন। আহা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখছেন না, এরকম কম মশলার ভিতরে গোশ পাকাবেন, ইনশাল্লাহ খাইতে ভালো লাগবে।